প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সেবা হোমিও ট্রিটমেন্ট সেন্টারে। আমি ডাক্তার আর.কে দাস। আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ধাতু দুর্বল্য ও ধ্বজভঙ্গ। যৌবনকালে অস্বাভাবিক উপায়ে শুক্রক্ষয়, অস্বাভাবিক উপায়ে যৌবনকালে শুক্রক্ষয়, তৎপর হস্তমৈথুন, ঘন ঘন স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস প্রভৃতি রোগে এই পীড়া হতে পারে। তবে অতিরিক্ত শুক্রক্ষয়ই অর্থাৎ ধাতু ক্ষয়ই ইহার মূল কারণ। অতিরিক্ত শুক্রক্ষয় হচ্ছে ধ্বজভঙ্গ রোগের মূল কারণ। জননেন্দ্রিয় বা পুরুষাঙ্গ এতই দুর্বল হয়ে যায় যে শুক্রের ধারণ ক্ষমতা কমিয়া যায়, যাহার ফলে পুরুষাঙ্গ ছোট ও বাঁকা হয়ে যায়। স্ত্রীলোকের সঙ্গে আলিঙ্গন, স্পর্শ, দর্শন কিংবা মনে মনে ভাবিলেও বীর্যপাত হয়ে যায়। বিশেষ করে বর্তমানে স্মার্টফোনে যে প্রসার, এই স্মার্টফোন ব্যবহার করতে করতে অল্প বয়সী ছেলেরা এই ধ্বজভঙ্গ রোগে সবচেয়ে বেশি ভুগে থাকে। তাহলে মূল সিমটম হচ্ছে, মূল কারণ হচ্ছে অতিরিক্ত শুক্রক্ষয়ের ফলেই ধ্বজভঙ্গ রোগের সৃষ্টি হয়। আচ্ছা, হোমিও চিকিৎসা মতে এই শুক্র তারল্য বা ধ্বজভঙ্গ পীড়ায় যে ওষুধ দুটি আমি ব্যবহার করে রোগীদের ক্ষেত্রে উপকার পেয়েছি, সে ওষুধ দুটি আমি আপনাদের বলে দিব। তাহলে সে ওষুধ দুটির মধ্যে একটি হচ্ছে সেলেনিয়াম। 630 অথবা 200 পাওয়ার, এটা হচ্ছে একটি ওষুধ। এবং শুক্র তারল্য বা ধ্বজভঙ্গ পীড়ায় এই সেলেনিয়াম ওষুধটি অত্যন্ত সুনামের সহিত হোমিও চিকিৎসকগণ ব্যবহার করে থাকেন রোগীর ক্ষেত্রে। প্রথমত 30 শক্তি দেওয়ার পরে 200 শক্তি প্রয়োগ করলে অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায়। এবং দ্বিতীয় যে ওষুধটি এই ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ রোগে আমি রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, সেটা হচ্ছে ইউহিম্বিনাম। মাদার, ইউহিম্বিনাম মাদার টিনচার। এই ওষুধটি সেলেনিয়ামের সাথে প্রয়োগ করলে রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ রোগীদের ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়।
তাহলে কখন ব্যবহার করবেন? অর্থাৎ সেলেনিয়াম যদি সকালবেলা দেওয়া হয়, দুপুরে ইউরেনিয়াম মাদান 10 কোঠা ডিস্টিল ওয়াটারের সাথে প্রবেশ মিশিয়ে তারপর আবার বিকেলে সেলেনিয়াম ডোজ, আবার রাত্রে ইউরেনিয়াম ডোজ 10 কোঠা ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে সেবন করলে অল্প দিনের মধ্যেই দাঁত দুর্বল্য বা ধ্বজভঙ্গ রূপে উপকার হয়ে থাকে। অল্প কিছু দিনের মধ্যেই রক্তি শক্তি বৃদ্ধি পায় এবং এমনকি যদি কারো ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে তাও দূর হয়ে যায়। তাহলে দর্শক, দাঁত দুর্বল বা ধ্বজভঙ্গ পুরুষদের জন্য খুবই একটি অস্বস্তিকর মারাত্মক ব্যাধি। সুতরাং সময় থাকতে এই ব্যাধির চিকিৎসা করলে, বিশেষ করে হোমিও চিকিৎসা, হোমিও ওষুধ প্রয়োগ করলে রোগী অল্প দিনের মধ্যেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে পানি পান করবে।